মক্কাবাসীর কাছে জানাজানি হয়ে গেল, আবু জাহেলের কাছে খবর হয়ে গেল। আবু জাহেল খবর শুনিয়া সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি যে বলেছিলাম তোমার নবী মিথ্যা কথা কয়, কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার সবাই রাসূলের মেরাজকে বিশ্বাস করে, আবু জাহেল বিশ্বাস করে না। সেই কথাটা বুঝাইবার জন্য 1 মিনিটে আলোচনা শেষ করে দিয়ে গেলাম। এমন সময় সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, কি মিথ্যা কথা? কই যেখানে মসজিদে হারাম থেকে আকসা যাইতে কয়েকদিন সময় লাগে, কয়েকদিন সময় লাগে। কোন মুফাসসির লিখেছেন পায়ে হেঁটে গেলে তখনকার জমানায় 40 দিন সময় লাগতো। কেউ বলছে 3 দিন, কেউ বলছে 40 দিন। আমি আপনাদের কাছে বলি, যেখানে 3 দিন সময়ের কথা আপনাদের কাছে উদাহরণ বলি, যদি 3 দিন সময় লাগে মসজিদে হারাম থেকে আকসা যাইতে, যদি 3 দিনের সময়ের দরকার হয়, আবু জাহেল বলেন যেখানে যাইতে এত সময়ের দরকার, তোমার নবী বলতেছে লাইলাম মানে রাতের কিছু অংশে, এই সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে আকসা গেছে, আবার নামাজ আদায় করছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদারে গেছে। এটা কত বড় মিথ্যা কথা! কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা বলেন, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জগতে যত প্রকার যত ধরনের জিকির আছে, সব চাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কালিমাতু শুকর একটু জিকির আদায় করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই বলি লা ইলাহা, মারহাবা লা ইলাহা। বলুন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা বান্ধব নাই। কথা ঠিক কিনা? যদি জবাব না দিবেন মনে করব বিপদে ফইরা বই রইছেন। আমার নবী ছাড়া কোনো বান্ধব আসেনি। এই মুসলমান, আলোচনা তো করা যাবে না, কারণ আলোচনার এখন সময় না। আমার বাবাজি কাছে আয়সা বলছে, হুজুর একটু জিকির কইরা দেন, দোয়া হয়ে যাবে। কিন্তু আলোচনা তো করার সময় পার হয়ে গেছে। আমি গুনাহগার যেই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, উদ্দেশ্যটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, একটু জবানটা খুলে বিবেকের কানটা সজাগ করিয়া দেন। জীবনে বহু আর শুনেছেন, শুনবেন। আমি গুনাহগার, 2টা কথা বলি, শোনেন। আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী মুস্তাফা বলেন, আমার একটা খাঁটি নাইবে উম্মত, পৃথিবীর যে কোনো জায়গায় তার বাড়ি হবে, উম্মতটা ধনী হইতে পারে, গরিব হইতে পারে, উম্মত কালো হইতে পারে, সুন্দর হইতে পারে, উম্মতের বাড়ি হইতে পারে নবীনগরের জমিনে, উম্মতের বাড়ি হইতে পারে বাঙ্গারার জমিনে, উম্মতের বাড়ি হইতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়। আল্লাহ রাসূল বলেন, আমার একটা খাঁটি নাইবে উম্মত, সে যদি অন্তর থেকে, হৃদয় থেকে আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, আমি রাসূল কথা দিলাম তাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। এ আওয়াজে মনটা শান্তি পাইলাম না। শক্তি থাকলে দাবি আছে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার অন্য কোনো বাসায় নাই। জীবনের সমস্ত গুনাহগুলি গাঁঠুরি বেঁধে আল্লাহ পাকের ইশক মহব্বত অন্তরে পয়দা করে, নূর নবীর ইশক মহব্বত অন্তরে পয়দা করে। আপন আপন পীর মুর্শিদের চেহারাটা চোখের সামনে বাসায়া জীবনের সমস্ত গুনাহগুলি গাঁঠুরি বেঁধে আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরের বাসিন্দা হয়ে গেল, তাদের মাগফিরাতের নিয়তে একবার জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। একটু জজবা হালে জবান খুলে পড়বেন লা ইলাহা, মারহাবা লা ইলাহা। ও বাবা খেল রে মন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। খেল রে মন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরিতে পারলে, জীবিত প্রাণে
এ গুচিবে তোর প্রেমের জালা লা ইলাহা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, যে জান্নাতের বাগানে আপনাকে আল্লাহ আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান আদায় করা দরকার আছে না নাই? যদি শুকরিয়া আদায় করতে হয় দুনিয়ার অন্য কোনো ভাষায় নয়, আল্লাহ পাকের ইসমে জাতের নাম স্মরণের মাধ্যমে, একটু শুকরিয়া তান জিকিরের মাধ্যমে একটু শুকরিয়া আদায় করবো। আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, কই দুই একজনের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে হাত তুলে। আল্লাহ নামের জিকির করব, শুকরিয়া তান রাজি আছেননি? একটু পরীক্ষা করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমার মতো দরদি কেহ নাই। আল্লাহ তোমার মতো দরদি কেউ নাই, ও গো গেলাহি তোমার মতো দরদি কেহ নাই। মারহাবা আল্লাহ ও গো এলাহি মাতা পিতার মন বলে মাতৃ গরিবে পাঠাইলে জরায়তে দিয়েছিলে টাঙ্গায়। মাশাআল্লাহ আল্লাহ তোমারে আজব ঘটনা মাতা পিতা টের পাইল না। তোমারে আজব ঘটনা মাতা পিতা টের পাইল না। মালে কলে কাহাদের আল্লাহ সাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। এই যে ইডারি কোটা বদ্ধ করে ইডার, তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর মানুষ বাহানাইয়া এভাবে দিঘিলা পাহাটাইয়া। তব মানুষ করতেছে বড়াই, মরণ কথা স্মরণ হই না, চিরদিন কে হবে চেরই না। মারহাবা আল্লাহ মরণ কথা স্মরণ হই না, চিরদিন কে হবে চেরই না। যাইতে হবে অন্ধকার কবরে, ও গো এলাহি তোমার মতো দরদি কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আমার মুর্শিদ দয়াময় ওগই তোমারে দেখি বাগা আগার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে রে বাজান তোমারে না দেখলে রে মুর্শিদ আমি গহরে কেমনে রই বাজান রে আমার মুর্শিদ দয়াময় ওগই তোমারে দেখি বাগা আগার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় ওগই তোমারে দেখি বাগা আগার মনে লগই মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মাসি হাতায় তাই কার শাকামাল খেলো রঙ্গের খেলা মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মাসি হাতায় তাই কার আবু নসর বাবা তুমি খেলা রঙ্গের খেলা অবলারে প্রেম শিখাইয়া অবলারে তুমি প্রেম শিখাইয়া দোহরে দোরে থাক বাজান রে এই আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখে বাগা আগার মনে লগই মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া ময় তোমারে দেখে বাগা আগার মনে লগই মাশাআল্লাহ তুমি বকেতে রে পাগল বানাইয়া রইলা আগা কোন বাদেশে দয়াল রে আবাজান ফকরুল শায়া মাগার তুমি বকেতে রে পাগল বানাইয়া তুমি রইলা আগা কোন বাদেশে নিবাচিল আমার মোহনের আগুন নিবাচিল আমার মোহনের আগুন কে ইলো জালাইয়া বাজান রে এই আমার মুর্শিদ দয়াময় ওগই তোমারে দেখি বাগা আগার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখি বাগা আগার মনে লগই তুমি কদম ডালে বৈশার বাজান তুমি বাজা আগাও মজার বাসি মাশাআল্লাহ মারহাবা কদম ডালে বৈশার বাজার বাজা আগাও মজার বাসি সরসহনিয়া কেমনের থাকি আমি সরসহনিয়া কেমনের থাকে গহরে বসে বাজান রে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখে বাগা আগার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখে বাগা আগার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আর কি দেখা হবে লসই জীবনে গে মারহাবা আল্লাহ
মায়া নেই দন হারা গেলাম গমের গোরে সম্পনে গে মায়া নেই দন হারা ইহিলাম গমের গোরে সম্পনে গে আর কে দেখা হবে রে দয়ার জীবনে গে আর কে দেখা হবে রে আবু নাসর জীবনে গে মাশাআল্লাহ মারহাবা রংমহলে ছিলাম রে বাজান পালঙ্কে সহিয়া কোন সন্ধানে মন চোরাই আমার ডোকে লয়া সে আমার হাবা ফানা ফানা আল্লাহ আল্লাহ রংমহলে ছিলাম রে বাজান পালঙ্কে সহিয়া কোন সন্ধানে মন চোরাই আমার ডোকে লয়া সে মাশাআল্লাহ দোয়ারে পহরে থইয়া প্রবেশ করলো কে মোহনে গে দোয়ারে পহরে থইয়া প্রবেশ করলো কে মোহনে গে আর কে দেখা হবে রে শাকামাল জীবনে গে আর কে দেখা হবে রে আবু নাসর জীবনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আচ্ছা বসে আমায় ডাকতো হাতে আমার গাঙা আগায় ওটো বাজান দেখো চাইয়া আমার নিশে গইয়া জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 কাঁচে বসে আমায় ডাকতো হাতে আমার গাঙা আগায় ওটো বাজান দেখো চাইয়া আমার নিশে গইয়া জাগাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পরিয়াও তার রূপের ছায়ায় ডলে তাকে অজ্ঞানে গে আর কে দেখা হবে গো বাজান জীবনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আর কে দেখা হবে গো বাজান জীবনে গে আর কে দেখা হবে রে দয়ার জীবনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে পরনে মারা তো হইলে রে প্রভা আগাত শেষে রে দাও রে লোকে ছিল প্রাণ নাগাত মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আহারে পরনে মারা তো হইলে রে প্রভা আগাত শেষে রে দাও রে লোকে ছিল প্রাণ নাগাত হইল না মোর চরণ সেবা আতর গোলাপ চন্দনে গে হইল না মোর চরণ সেবা আতর গোলাপ চন্দনে গে আর কে দেখা হবে গো মুর্শিদ জীবনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আর কে দেখা পাবো গো বাজান জীবনে তোমরা আমায় কে যাইবা পয়রা হইছে কহিলা মারহাবা আল্লাহ তোমরা আমায় কে যাইবা আমি পয়রা হইছে কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি জানি গো আমার আবু নাসর বাবার প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
তোমরা আমায় কে বুঝাইবা পইরা হইছি কইলা আমি জানি গো দয়া চাঁদের প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেরয়া সেহবালা সৈগ কেডো ইয়া সেহবালা মাশাআল্লাহ মারহাবা এই জগতে প্রেম করিয়া কেরয়া সেহবালা সৈগ কেডো ইয়া সেহবালা অপর অপর দেখতে বালাই আমার ভিতর বইরা কইলা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জালা আমি জানি গো আমার দয়াল চাঁদের প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 ওই তো ইজি কি আয় হায় আল্লাহ 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 দুঃখের পরে শুকর আছে জালার পরে মালা সৈগ জালার পরে মালা মাশাআল্লাহ আল্লাহ দুঃখের পরে শুকর আছে জালার পরে মালা সৈগ জালার পরে মালা আল্লাহ আল্লাহ ওরে দিন যায় আমার যেমন তেমন রাত্রে বারে জালা সৈগ রাত্রে বারে জালা মারহাবা আল্লাহ মালিকে কয় আসিবে কবে আমার মুর্শিদ চিকন কালা আমি জানি গো দয়াল চাঁদের প্রেমে কত জালা আমি জানি গো আমার মুর্শিদ চাঁদের প্রেমে কত জালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ আওয়াজে একসাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে মহান মালিক, যে মহান রব্বুল আলামিন দয়া পরবশে মায়া করে আজকে ঐতিহ্যবাহী মাসিহাতা দরবার শরীফের আওলাদ রসুল আওলাদ ওলি শাহ সৈয়দ আবু নাসের রহমতুল্লাহ আলাইহির সেই খলিফা এবং তার এজাজত ক্রমে আজকের এই নূরানি ইমানি মাহফিলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার। আমি আসলে দেখতে পাচ্ছি মানে মাহফিলের মধ্যে কারো মনোযোগ নাই। একটা বিষয় আছে যে মাহফিলে যদি মনোযোগ নাই থাকে তাহলে এই বসাটার কোনো মূল্য হয় না। আপনাদের কাছে অনুরোধ রইল, এখন তো দোয়া হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে, কিন্তু যদি আদবটা ধরে না রাখেন আপনার এত কষ্ট করে সজাগ থাকার কোনো দাম নাই। শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আরেকবার জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। এই জন্য যদি মনে কষ্ট না হয় আরেকবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি জামানায় বেলায়েতের যুগে হক্কানি কামেল মোকাম্মেল আল্লাহর ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন। এর জন্য আরেকবার মনে যদি রাগ না করেন জোরে সুরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমি অতি সংক্ষেপে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেই আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসিরের ভাষায় দুই একটি কথা মুক্তসুর আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা কি শুনবেন?
মনে রাগ নিয়ে না, খুশি মনে বলেন, একটু শুনবেন। হুজুর তো এসে দোয়া করবে, একটু আমার হকটা একটু আদায় করি। প্রত্যেকটা জিনিসের একটা বিবেক বিবেচনা আছে, আছে না নাই? যদিও মাহফিল কমিটি আমাকে বলছে হুজুর আপনি জিকির করেন, কিন্তু এটা একটা মাহফিল, এই মাইকের আওয়াজ অনেক দূরে যায়। আমার আগের হুজুর অনেকক্ষণ জিকির করেছেন, আমরা যদি এই সময়টা জিকির করে পার করে দেই সওয়াব হবে, ঠিক আছে, কিন্তু অনেক মানুষ তো ভাববে এগুলি মনে গান গজল ছাড়া আর কিছু জানে না, বলবে কি না? আপনাদের আওয়াজে বোঝা যাবে বেশি বেমজা করে এলাইছি, অনেক মানুষ বলবে কি না? এই জন্য কিছু ইনসাফ বিবেকের বিষয় আছে, এদিক সেদিক নয়, মূল কথাটা শোনাইতে চায়, মেহেরবানি করে মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার ভাইরা, এটা হলো রজব মাস। রজব মাসের ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। একটা বিষয় হলো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দিদারে নিয়েছেন, সাক্ষাতে নিয়েছেন, মেরাজে নিয়েছেন, ঊর্ধ্বগমনে নিয়েছেন। দুই নাম্বার হলো আতে রাসূল হিন্দের এলি খাজে খাজে গান খাজা গরিব নেওয়াজ কি, এই চাঁদে তিনি ইন্তেকাল করেছেন। একবার বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। এই চাঁদের ভিতরে আরেকটা বয়ান হলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে। আমি সংক্ষেপের ভিতরে মূল কথাটা জানাইতে চাই। আল্লাহ রসুলকে আল্লাহ দিদার দিয়েছেন, মেরাজে নিয়েছেন। মেরাজ মানে মিলন, মেরাজ মানে দিদার, মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে ঊর্ধ্বগমন। একবার বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা পবিত্র, বিআবদিহি, যিনি স্বীয় খাস বান্দা। যেখানে আব্দের এজাফত ডাইরেক্ট আল্লাহর দিকে বোঝানো হয়েছে, সেখানে তাফসির কি হবে, সেখানের ব্যাখ্যা কি হবে, এগুলি আলেম ওলামা ছাড়া ভালো করে বুঝবে না। আপনারা যদি মনোযোগ দেন আশা করি বুঝবেন। বিআবদিহি, আব্দের এজাফত আল্লাহর দিকে ডাইরেক্ট ইশারা করার কারণে অর্থ হবে যিনি স্বীয় খাস বান্দা। লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলুন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে, লাইলুন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। কেন করাইলাম? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, জগৎবাসী রে, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার বন্ধুকে ভ্রমণ করাইলাম। তার পিছনে সেই জায়গার মধ্যে আমি আল্লাহ অফুরন্ত রহমত বরকত রেখেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ অফুরন্ত রহমত বরকত রেখেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আজকে আমি আমার বন্ধুকে কেন সেখান থেকে এখানে ভ্রমণ করাইলাম, এর পিছনে মূল কারণ হলো আজকে আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করাব। এটা হলো শাব্দিক অনুবাদ। যদিও মাহফিলে আপনাদের মনোযোগ নাই, একটু বেয়াদবি করবেন না আমার যুবক ভাইয়ারা। আল্লাহর হস্তে আপনাদের পায়ে ধরে বলি, বেয়াদবি করেন না। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দিদারে নিয়েছেন, মেরাজে নিয়েছেন। সরকার দু জাহান নবী মুস্তাফাকে দিদারে নিয়েছেন। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসির বোঝাইতে যাইয়া লাইলাম মানে রাতের কিছু অংশে, সামান্য কিছু সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন।
এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ যখন দিদারে নেয়, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পাঠাইলেন, আমার মুসলমান বাবারা ভাইয়েরা, এই আয়াতের তাফসীর বুঝাইতে যাইয়া আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুফাসসির যিনি, যার উপরে আল্লাহর জগতে কোনো মুফাসসির নাই, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের তাফসীর করতে যাইয়া তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর ভিতরে একটা কারণ উল্লেখ করেছেন তিনি, যেই সময় আল্লাহ রসুলকে আল্লাহ তারা দিদারে নেয়, ওই সময় আল্লাহ রসুলকে আল্লাহ দুইজন ছেলে সন্তান দিয়েছিল। দুইজন ছেলে সন্তান নিয়ে গেছেন। আমার নবীর, আপনার নবীজির আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আম্মাজান ইন্তেকাল করেছেন। আপনার আমার নবীজির বিবি, আপনার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন। আপনার আমার নবীর বারাক্রান্ত হৃদয়, নূরানী নবীর চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল রে, এরা জিব্রাইল, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যায় বলো, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্তি করতে পারি না। জিব্রাইল রে, তুমি যায়া বলো, আজকে আমার বন্ধুকে আমি আল্লাহর দরবারে আনিয়া আমার দিদার দিয়ে আমার বন্ধুর কলিজাটা ঠান্ডা করিয়া দেব। এটা হলো একটা কারণ। দুই নম্বর কারণ হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার আমার নবীজিকে আল্লাহর দিদারে নিয়েছেন। খোদার জগতের কোনো নবীর সঙ্গে এমন ঘটনা হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আপনার আমার নবীর শান মান মর্যাদা বুঝাইবার জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝাইবার জন্য আল্লাহর দিদারে নিয়ে নিলেন। একবার মহব্বতে বলেন না মারহাবা। এগুলো দুই নাম্বার কারণ। কিন্তু সব কারণ বুঝাইতে গেলে সময় লম্বা হয়ে যাবে। আমি মূল কথা বুঝাইয়া দেয়, আল্লাহর হাবিবকে যখন আল্লাহ তাআলা দিদারে নিবেন, মেরাজে নিবেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা দেখে আপনার আমার নবী উম্মে খানির ঘরে আরাম করতেছিলেন। দুনিয়ার মানুষ যদি ঘুমায় তার উজু ভেঙ্গে যায়, কিন্তু যারা আল্লাহর নবী হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, জাখরি ভাবে তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা উম্মে খানির ঘরে আরাম করতেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ঘরের দরজার কাছে আসলেন, আয়েশা দেখতেছেন দরজা বন্ধ। কন্যা সুবহানাল্লাহ। দরজা কি? মেরাজের ওয়াজ জীবনে বহু শুনছেন, গুনাহগার দু একটা কথা কয়া যায়, শুনিয়া নেন। দরজা বন্ধ ছিল। জিবরাইল আলাইহিস সালাম মনস্থ করলেন, এই মুহূর্তে আমি যদি দরজার মধ্যে আওয়াজ করি, প্রিয় নবীজির সামনে বেয়াদবি হয়ে যাবে, ডাক দিলেও বেয়াদবি হয়ে যাবে। এখন করি কি উপায়? আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আল্লাহ রসুলকে আল্লাহর দিদারে নিয়ে যাবেন। এমন সময় জিবরাইল ইসলাম বলেন, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দান করেছেন। এক একটা পাখা বাড়ি দিলে আমি আল্লাহর কোটি কোটি মাইল উপরের দিকে যাইতে পারি। আমি চিন্তা করে দেখলাম আল্লাহর হাবিবের সঙ্গে তো বেয়াদবি করা যায় না। তখন তিনি জিবরাইল ইসলাম বলেন, আমি এই পাখাটা একটু উপরের দিকে গেলাম। আল্লাহর হাবিব যে ঘরের মধ্যে আরাম করতেছিলেন, ওই ঘরের উপরে তুলি বুঝেন তো, টিনের ঘরের সালে তুলি থাকে না? কথা কয় না। আমার জন্মস্থান বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, যদিও আমি ঢাকায় থাকি, আমার বাসা বুঝতে কোনো অসুবিধা হয়? বাবার আমার রাত গভীর হয়ে গেছে, এই জন্য আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের বিরক্ত করতে চাই না, কিন্তু আমার হকটা আদায় করার জন্য কথাগুলি বলতেছি, এটা আমার বিবেক। এরা মুসলমান, নিজের বিবেকের কাছে জিগান। আপনি যদি সারা রাত কষ্ট করে জান্নাতের বাগানে বসে রইলেন, কিন্তু মনোযোগ না দিলেন, এ মাহফিলে আসার কোনো দাম আসেনি, এক পয়সার কোনো লাভ হবে না। এই যে যুবকেরা একবার আসতেছে একবার যাইতেছে, আনন্দ করতেছে, তারা কি মাহফিলের মনোযোগ আছে? মাহফিলের মন ভাবনার ভিতরে নাই। তারা আছে কোন সময় বিরানি দিব। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান বাবাজি, আল্লাহর
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীজির নূরানি কদম মোবারকের কাছে প্রবেশ করবেন। এই জায়গা দিয়ে আস্তে করে ঢুকে গেলেন। নূরানি নবীর কদম মোবারকের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। একবার আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যদি ডাইরেক্ট ডাক দেই বেয়াদবি হয়ে যাবে, আমি কি করতে পারি? রাহমাতুল লিল আলামিন নবীজি নূরানি কদম মোবারকের পাশে দাঁড়ায়া তার জিহ্বাটা আলতো করে নবীজির নূরানি কদম মোবারকে লাগায়া দিলেন। এমন সময় আপনার আমার নবী তাবাসসুম একটা মুস্কি হাসি দিয়ে তাকাইলেন। আপনার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও ইয়া হে জিবরাইল। জোরে বলে আল্লাহু আকবার। মাহফিল কমিটির পক্ষ থেকে আওয়াজ তুলে বলেন না মারহাবা। বাবারা ভাইয়েরা আমার, হুজুরকে বসায় কথা বলবো না, বেয়াদবি হয়। মুসলমান শিরোনামের ভিতরে মূল কথাটা জানা দেয়। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফার নূরানি কদম মুবারকে জিহ্বাটা লাগে একটু আলতো করে নড়াচড়া করলেন। রাহমাতুল লিল আলামিন নূরানি নজর দিয়ে মন করে তাকাইলেন, তাবাসসুম মুস্কি হাসি দিলেন। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ইয়া হে জিবরাইল, এই সময় আমার ঘরে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আজকে আল্লাহ আপনার নিদর্শন পরিদর্শন করাবেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, ভালো কথা, কিন্তু আমার কদমে কেন জিহ্বা লাগায়া দিলা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে ডাইরেক্ট ডাক দেই, যদি বেয়াদবি হয়ে যায়, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি হয়ে গেলে রব্বে কারীম বরদাস্তি করতে পারে না। এই জন্য চিন্তা করে দেখলাম কোন ভাবে ডাক দিলে সবচেয়ে বেশি আদব হয়, কোন ভাবে ডাক দিলে সবচেয়ে বেশি শোভা পায়। আমি এই জন্য জিহ্বাটা দিয়ে আস্তে করে আপনার নূরানি কদম মোবারকে আলতো করে একটু নড়াচড়া করলাম। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবারা ভাইয়েরা আমার, সংক্ষেপ করে দিলাম। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল রে, আল্লাহ আমাকে নিদর্শন পরিদর্শন করাবে, তবে আমি মালিকের কাছে একটা বিষয় আমি ফাইসালা করতে চাই। কই কি ফাইসালা? তুমি আমার মালিকের কাছে বলো, আমি যদি আমার মালিকের দরবারে যাই, আল্লাহ দিদারে যদি আমি যাই, দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মত আছে রে, আমার উম্মতের ফাইসালাটা আমি একটু জানতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মালিকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তোমার হাবিব বলেছে তার উম্মতের কি ফাইসালা হবে, সেই ফাইসালা সম্পর্কে জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি যাই আমার বন্ধুর কাছে জানায়া দাও, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরিচয় দেব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা আমার, আলোচনা যখন করার দরকার ছিল তখন তো আমি মাইক পাইলাম না। এখন হুজুরকে বসায়া কথা বললে বড় বেয়াদবি হয়ে যায়। তবে 1 মিনিটের ভিতরে আমি মূল কথাটা জানায়া শেষ করে দেয়। সেই কথাটা হলো, আল্লাহর হাবিব আল্লাহর দিদার করেছেন। বিস্তারিত ঘটনা বলতে গেলে বিশাল বড় লম্বা হয়ে যাবে। শুধু শিরোনামে এটুকু বলি, আল্লাহ রসুল যখন আল্লাহর দিদার করে এসেছিলেন, সিদ্দিক আকবরের সঙ্গে যখন দেখা হয়েছিল, রাহমাতুল লিল আলামিন বলেছিল, আবু বকর, আমি তো আল্লাহর দিদার করে এসেছি। সিদ্দিক আকবর খুশি হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিদার আপনি পেয়েছেন, আমরা বড় খুশি হয়ে গেলাম। একবার বড় করে বলেন না মারহাবা। জগৎবাসীর কাছে জানাজানি হয়ে গেল, আবু জাহেলের কাছে খবর হয়ে গেল। আবু জাহেল খবর শুনিয়া সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি যে বলেছিলাম তোমার নবী মিথ্যা কথা কয়, কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার সবাই রসুলের মেরাজকে বিশ্বাস করে, আবু জাহেল বিশ্বাস করে না। সেই কথাটা বুঝাইবার জন্য 1 মিনিটে আলোচনা শেষ করে দিয়ে গেলাম। এমন সময় সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, কি মিথ্যা কথা? কই যেখানে মসজিদে হারাম থেকে আকসা যাইতে কয়েকদিন সময় লাগে, কয়েকদিন সময় লাগে। কোন মুফাসসির লিখেছেন পায়ে হেঁটে গেলে তখনকার জমানায় 40 দিন সময় লাগতো। কেউ বলছে 3 দিন, কেউ বলছে 40 দিন। আমি আপনাদের কাছে বলি, যেখানে 3 দিন সময়ের কথা আপনাদের কাছে উদাহরণ বলি, যদি 3 দিন সময় লাগে মসজিদে হারাম থেকে
আকসা যাইতে যদি 3 দিনের সময়ের দরকার হয়, আবু জাহেল বলেন যেখানে যাইতে এত সময়ের দরকার, তোমার নবী বলতেছে লাইলাম মানে রাতের কিছু অংশে, এই সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে আকসা গেছে, আবার নামাজ আদায় করছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদারে গেছে। এটা কত বড় মিথ্যা কথা! কন্যা নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর বলেন এই কথা আপনাকে কে জানায়া দিল? কই তোমার নবী বলছে। সিদ্দিক আকবর বলেন সাবধান সাবধান, যা বলেছ দ্বিতীয়বার বলবা না, কারণ আমার নবী যদি বলে থাকে রে আবু জাহেল রাহমাতাল লিল আলামিনের জবান দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা কথা আসতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। এমন সময় আবু জাহেল বলে তোমার নবী যদি সত্য আল্লাহর দিদার করে থাকে, মেরাজ করে থাকে, তাইলে তোমার নবীর কাছে আমি জানতে চাই, বলো মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে? কন্যা নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলে না নাউজুবিল্লাহ। আমি যে কথা বলতেছি চরম বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি এমন বেয়াদবি করার লোক না, কোনোদিন কাউকে বসায় কথা বলি না, কিন্তু আমার দাদা, আমার কে? আমার দাদা, বলেন না কি? আমার দাদা হুজুর। এই জন্য দাদা যখন আমি যখন নাতি আছে ভুল করলে একটু মায়ের নজরে দেখবো। রাগ করছেন নাকি? আমার দাদাকে এই কারণে আমি বেয়াদবি ক্ষমা চেয়ে এনেছি, বোঝাইতে চাইলাম। আমার দাদা পীর সাহেব কেবলা আজকের এই মাহফিল এসেছে, যে করে আমার দাদা হুজুরকে বসতে দেওয়া হয়েছে। এখন যদি মাহফিল যে যিনি দাওয়াত করেছেন তিনি যদি আমার দাদাকে বলে আচ্ছা ফিসাব, আপনি তো মাসুয়ে তার আগুন নেই ফিসাব, বলেন তো যে ঘরে থাকছেন এই ঘরের দরজার মধ্যে কয়টা শিখ আছে? কথা বোঝেন না মনে হয়। আচ্ছা বলেন হুজুর কি শিখ গম তো হয়েছে? কথা কন না কেন? ফিসাব কি আপনার বাড়ির শিখ গম তো হয়েছে? আপনার ঘরের দরজার সিঁড়ি গম তো হয়েছে? কথা কই না রে, এটা বুতা মারা মানুষ তো আমি আর দেখলাম না রে। তাই নাকি সিঁড়ি গম তো হয়েছে? কিন্তু আমার নবী আল্লাহর দিদারে গেছে, মসজিদে আকসা যাওয়ার কারণে আমার নবীকে সেখানে সিঁড়ি গম তো গেছে। এরপর সিদ্দিক আকবরের কাছে বলার পরে আমার নবীর কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন। আবু জাহেল বলেছে আপনি যদি সত্য সত্য মেরাজ করে থাকেন, তাহলে মসজিদ আকসার মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে বলার জন্য বলে দিয়েছে। এই কথা বলার পরে আপনার আমার নবী ডাক দিয়া বলে আবু বকর যাও তুমি জানায়া দাও, আমি কি আবু জাহেলের কাছে সরাসরি বলে দেব? আবার কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন বলে না না, আমি যদি আবু জাহেলকে ডাক দিয়া বলিয়া দেয় আবার একটু আড়ালে যায়া বলবে এটা মিথ্যা কথা। এমন স্বভাবের কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বাবাজি, আমার নবী ডাক দেয়া বলে আবু বকর তুমি যায়া বলো, আমি কি তার সামনে একা বলবো নাকি তার বল পুরা গোষ্ঠীর সামনে কইতাম? সুবহানাল্লাহ। এই কথা কই শেষ ও আচ্ছা আচ্ছা, তো তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার বাবারা ভাইয়ারা, হযরত সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দেয়া বলে তুমি যায়া বলো, আমি কি তার দলের গোষ্ঠীর সামনে সবার কাছে বলবো? সিদ্দিক আকবর যায়া ডাক দেয়া বলতেছে রাহমাতাল লিল আলামিন নবী বলেছে আপনার কাছে একা বলবো নাকি সবার সামনে বলবো? আবু জাহেল কয় সবার সামনে কইলি তো বালা, কারণ আবু জাহেলের মনে উদ্দেশ্য হলো আমার নবীর বেইজ্জতি করবো, নবী কইতা তো না, কনা নাউজুবিল্লাহ। কিন্তু আমার রাসূলকে সেই এলেম দান করছেন কে? ঘুমাই গেছেন গা? সেই এলেম দান করেছেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান, অন্দে গাহে না কবু তোমারি গুণগান, বোঝে ও বোঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একবার আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এরা মুসলমান বাবাজি, এমন সময় আবু জাহেল বলে সবার সামনে বললে ভালো হয়। রাহমাতুল লিল আলামিন অনুমতি দিয়ে দিলেন, হাজার কথা ছেড়ে দিলাম, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেল। এমন সময় রাহমাতুল লিল আলামিন নবী যখন যাইতেছে আবু জাহেলের কথার জবাব দেওয়ার জন্য,
হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে। এমন সময় আপনার আমার নবী যখন কদম মুবারক বাড়াইতে লাগলেন, আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। আমার বন্ধুকে তো ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি সকল ইলম আমার হাবিবরে শিক্ষা দিয়েছি। তারপরেও আমার হাবিবকে যখন বেজ্জতি করার জন্য চক্রান্ত চালাইয়া দিছে, জিব্রাইল রে আমি তোরে হুকুম করলাম, আমার হাবিব যখন মসজিদে আকসার বিবরণ দিতে থাকবে, মসজিদে আকসাটা আমার হাবিবের চোখের সামনে ধরে রাখবি। আমার হাবিব নিজের চোখে দেখা দেখা সকল বর্ণনা জানায়া দিবে। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। আপনার আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন, ডাক দেয়া বলে, তোমাদের প্রশ্ন কি আছে আমার কাছে করো, আমি শুনতে চাই। বলার সাথে সাথে বলে, মসজিদে আকসায় কোথায় কি আছে জানার জন্য রাহমাতুল লিল আলামিন বিবরণ দিতেছেন। একটার পরে একটা, একটার পরে একটা বিবরণ যখন দিতেছিলেন, আবু জাহেলের দলের লোকেরা কই, কিরে নবী যা বলতেছে সবই সঠিক, হুজুর যা কয় সবই সঠিক। বলতে বলতে সব বর্ণনা শেষ করে দিয়া আমার নবী ডাক দেয়া বলেন, আমি যা বলেছি সত্য না মিথ্যা? সবাই বলে, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। বলার সাথে সাথে আবু জাহেলের মাথা নিচু হয়ে গেল। এই মুসলমান, আপনার আমার নবীর পবিত্র জবান মোবারকের বাণী শুনিয়া হাজার হাজার আবু জাহেলের দলের মানুষ কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। একবার জোরে বলেন না মারহাবা, আর আওয়াজ করে বলেন না মারহাবা। বাবাজি আমার, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিয়ে দিলেন। যে কথাটা শেষ করে দিয়েছি, আমি অনেক বেয়াদবি করে ফেলছি। শুধু যেই কথাটা আপনাদের জন্য এতক্ষণ টেনে আনলাম, মূল কথা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি নবী নাকি ফেরেশতা? এই কথাটা আমার সঙ্গে একটু জবাব দেন। হযরতে জিবরাইল ইসলাম নবী নাকি ফেরেশতা? না, ও মনোযোগ বিরানির ভিতরে গিয়ে রয়েছে। জিবরাইল নবী না ফেরেশতা? আরে জিবরাইল ইসলাম যদি ফেরেশতা হয়, আল্লাহ যদি জিবরাইল ইসলামকে এমন ক্ষমতা দিয়ে থাকে, তিনি যদি মসজিদে আকসাটা আমার নবীর চোখের সামনে ধরে রাখতে পারে, রে মুসলমান, আপনার বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম। যারা যেখান থেকে শুনতেছেন, মাহফিলে যারা হাজির হয়ে গেলেন, আমি নারী বুঝি না পুরুষ বুঝি না, আপনাদের কাছে জানতে চাই, জিবরাইল তো ফেরেশতা, তিনি তো নবী নয়। আপনারা বিবেক থেকে বলেন, আমার নবীর পাওয়ার জিবরাইলের চাইতে কম না বেশি? এ আওয়াজে বুঝলাম মনোযোগ নাই, জোরে বলেন কম না বেশি? যদি বেশি হয়, জিবরাইল ইসলাম যদি মসজিদ আকসাটা নবীর চোখের সামনে ধরে রাখতে পারে, আপনারা জবান খুলে বলেন, আপনার আমার নবী এই মাহফিলে আসতে পারে কি পারে না? আশেকের সঙ্গে দিদার দিতে পারে কি পারে না? এই ক্ষমতা রাসূলের কাছে আছে না নাই? দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝ দান করো, জোরে বলেন আমিন। আসলে অনেক বেয়াদবি হয়ে গেছে, এটা মনে আমার জীবনের প্রথম আমি হুজুরকে বসায় কথা বলছি, এমন অভ্যাস আমার নাই। তবে আমি দাদার কাছে, হুজুরের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সবার কাছে সর্বোপরি। শেষ কথা হলো, আলোচনার তো সময় পাইলাম না, আর আলোচনা করতে সময় লাগে। কিছু ব্যাখ্যা বিশ্লেষণ বোঝাতে গেলে কিছু মনোযোগের প্রয়োজন হয়। আমি সবার কাছে দোয়া চেয়ে বিদায় আরজ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।